পাহাড় বানাই দিছে 100% 100 কেজিএফের বাপ বানাইছে তামিল তেলুগু যা বলবে ভাই সব ফেল ভাই খুব ভয় পাইছি রে সাকিব খান ইউ আর দ্য বস পুরা হোল পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা দুই বাংলা আই ডোন্ট কেয়ার লাইক জিৎ দেব এন্ড অল দ্যাট তারা তাদের যখন টাইম ছিল তারা করে গেছে নাও ইটস ইয়োর টাইম ব্রো হাই এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে তুফান ছবি রিলিজ হয়ে গেছে পুরা তুফান ফাটায় দিছে মেন বুম ফাটায় দিছে পুরাই জোস ট্রেলার টিজার গান ভাই এক একটা জিনিস পুরা আই গেস বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করতে যাইতেছে আর কিছু কিছু ভিডিও আমি দেখছি বাট ফার্স্টে একটা থিং আমি বলে নাই আমি ছবিটা দেখতে পারি নাই কারণ হচ্ছে আমি ফ্রান্সে থাকি এই কারণে আমি এই ছবিটা দেখতে পারতেছি না বাট I have been looking everywhere Facebook Instagram YouTube by হাজার ভিডিও অলরেডি হয়ে গেছে মানে ভিডিও তো পুরো ভরে আলাইছে তুফানের ট্রেজার থেকে শুরু করে প্রত্যেকটা সিঙ্গেল ইভেন মোমেন্ট ইভেন তারা যখন প্রেস কনফারেন্সে গেছে মুভির জন্য প্রমোটের জন্য ওগুলোর যে ছোট ছোট ক্লিপস নিয়ে মানুষ ভিডিও বানায় পুরো ভরায় ফেলছে এই পরিমাণ হাইপ মানে কি বলবো যে আমার মন চাইতেছে যে এখনই বাংলাদেশে যাই বাংলাদেশে গিয়ে এখনই হলে গিয়ে মুভিটা দেখি কারণ বাহিরে আসবে 28th of জুন বাহিরে রিলিজ দেওয়া হবে এই মাসেই বাট কথা হয় না ছবির স্টোরি রাইটিং ডিরেক্টিং বাই রাফি ভাই ইউ আর দ্য ম্যান what the hell you have done bro মানে আমরা চাবো যে না এজ এ অডিয়েন্স বাংলাদেশের মুভি তত একটা দেখা হয় না কারণ আমরা বাহিরে থাকি একটা সচরাচর যে বাংলাদেশের যে মুভিগুলা হয় স্টোরি অ্যাকশন এগুলা সবাই আমরা জানি আগে কিরকম ছিল বাট টিজার আর ট্রেলার সবকিছু দেখায় ভাই যেই পরিমাণ মানে আকর্ষণ ক্রিয়েট করছেন ভাই আপনি ঠিক আছে হ্যাটস অফ টু ইউ ম্যান রায়ান রফি ভাই আপনার কাজের অবশ্যই প্রশংসা করতে হয় আপনি এই পরিমাণ একটা ছবি আমাদেরকে উপহার দিচ্ছেন বা আমরা যারা বাহিরে থাকি আমরা বসে আছি এখানে ওয়েট করতেছি এই ছবিটা কবে আসবে দেখার জন্য বাট যদি ফরচুনেটলি যদি আসে ফ্রান্সে আই উইল ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ ইট বাট যেই হোক আপনি যে ছবিটা বানাইছেন যে স্টোরি লাইন যেগুলো আমি শুনতেছি অলরেডি ইউটিউবে হাজার ভিডিও অনেকগুলো ভিডিও দেখছি আমি রাজ ভাই হি ইজ এ গুড বাংলাদেশের ওয়ান অফ দ্য মুভির গুড রিভিউয়ার আরো কিছু যারা আছে ইউটিউবে মুভির রিভিউ বানাচ্ছে এগুলা দেখছি প্লাস হলে মানুষ যে হুমড়ি খেয়ে পড়ছে যে বুম গিলা ফাটাইছে বুম 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 এই জিনিসগুলা মানুষ যেভাবে গ্রহণ করে নিচ্ছে এই মুভিটারে আপনার অনেক ধন্যবাদ বাংলাদেশের জন্য যে টাইপের মুভি আপনি আনতেছেন আপনারা অনেক ধন্যবাদ আশা করব সামনে এই ট্রেন্ডটা ধরে রাখবেন ফিউচারে আস্তে আস্তে এই টাইপের আরো মুভি আসবে ডিফারেন্ট স্টোরি সিনেমাটোগ্রাফি সাউন্ড এফেক্টস যদি আপনি ঠিক রাখতে পারেন মুভির স্টোরি টেলিং পুরাই চেঞ্জ করে দেয় এই দুইটা জিনিসে তো ধন্যবাদ রায়হান রাফি ভাই আর সাকিব খান ইউ আর দ্য বস পুরা হোল পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা দুই বাংলা একসাথে করলে দেখছে ইউ আর দ্য নাম্বার ওয়ান আমি আই ডোন্ট কেয়ার লাইক জিৎ দেব এন্ড অল দ্যাট তারা তাদের যখন টাইম ছিল তারা করে গেছে নাও ইটস ইয়োর টাইম ব্রো It's your time to shine. It's your time to show what can you do. এটা আপনার এখন সময় কম্পারিজন যাব না এক একজন এক এক জায়গায় ঠিক আছে বাট এই টাইমটা হচ্ছে আপনার সাকিব খানের আপনি আই গেস সামনে ভালো ভালো মুভি আমাদের উপহার দিবেন আর ভালো অ্যাক্টিং আপনার অ্যাক্টিং এর মাধ্যমে দেখাই দিবেন যে না ইউ আর দ্য বস দ্যাটস হোয়াট আই ক্যান সে সাকিব খানের জন্য এই মুভিটা আমি অবশ্যই দেখা ট্রাই করব আর মুভির যে স্টোরি টেলিং যারা বলছিল কেজিএফ অ্যানিমেল এই মুভির সাথে মিল আছে হ্যাঁ তা ইন্সপায়ার্ড আছে ওকে দ্যাটস ফাইন এভরিওয়ান ক্যান টেক ইট নো প্রবলেম কোনোই মিল নাই স্টোরির সাথে কোনো মিল নাই ডিফারেন্ট স্টোরি গ্যাংস্টার অ্যান্ড ডন টাইপস অফ শেড যেগুলো আমি আগে বলছি এই ছবির স্টোরি আর যেসব জিনিস মানে যেগুলো আমি জানতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট যেই সাসপেন্স যেই সারপ্রাইজ গুলা রাখছে আমি সবার বলবো আপনারা হলে যান হলে যা ছবিটা দেখেন হলে যা খুবই মজা পাবেন ছবিটা দেখে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হইতে যেতেছে আই গেস ইটস গোনা বি আ নাম্বার ওয়ান মুভি বাংলাদেশের জন্য এই বছরের ভিতরে তো বাকিটা আপনারা হলে যান হলে যে মুভিটা দেখেন রিভিউ এটা আমি হয়তো টাইটেলে আমি দেবো যে না রিভিউ বাট জিনিসটা হচ্ছে আমি মুভিটা দেখি নাই তারপরও আমি যেই পরিমাণ ইনফরমেশন কালেক্ট করছি
আমি বুঝতেই পারতেছি যে না এই ছবি বাংলাদেশের ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান। তো আজকের ভিডিও এতটুকু রাখলাম। তো আইল সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার ভিডিও। টেক কেয়ার, বাই, পিস এন্ড তুফান দেখতে যান। বাই। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার।